নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো আমাদের এই পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি আমাদের মনটাকে অনেক সময় অধৈর্য করে তোলে। আমাদের মনের মধ্যে সর্বক্ষণ একটা অস্থিরতা এসে ভিড় করে। কি করব ভাবতে পারি না, কার কাছে যাব ঠিক করতে পারি না, যে কিভাবে পথের সন্ধান পাবো আমরা, কিভাবে শান্তি খুঁজে পাবো, কিভাবে এই সমস্যার সমাধান খুঁজে পাবো, কিভাবে সংকট মুক্ত হব। ঠিক সেই রকম পরিস্থিতিতে শ্রী শ্রী মা সারদা দেবী শান্তানন্দজি মহারাজকে বলেছিলেন একটি অসাধারণ কথা, এবং সেই কথাটি আমরা শুনব পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা থেকে। তাহলে চলুন আমরা পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ কি বলছেন সেটি শুনে নিই। মহারাজ বলছেন, যখন মন অধৈর্য হয়ে পড়ে, চারিদিকে অস্থিরতা ছেয়ে থাকে, তখন মায়ের নির্দেশ মেনে চললে উত্তাল সমুদ্রে কূলের সন্ধান পাওয়া যায়। শামুক যেমন নিজের ঘর পিঠে নিয়ে চলে, বিপদ দেখলেই শক্ত খোলের ভিতরে আত্মরক্ষা করে, মনও এক মন্দির সমান। সেখানে বসে মায়ের কথা ভাবলেই সাগর পার। মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকেদের থেকে আলাদা রেখে খুব করে জপ, ধ্যান ও প্রার্থনা করো, এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব? ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সাথে কথা বলবে, অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে। কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। কি অসাধারণ কথা মা বললেন। সত্যি আমাদের তো কখনো কখনো মনের এরকম পরিস্থিতি হয় যে সংকট আসে, কি করব সেই মুহূর্তে আমরা ভেবে পাই না, আমরা অধৈর্য হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে কি সুন্দর মা বলে দিলেন। এবার প্রশ্ন হলো, আমরা মাকে পাবো কোথায়? প্রত্যক্ষ তো মার সঙ্গে কথা বলতে পারছি না, তাহলে আমরা মায়ের ছবিতে গিয়ে কথা বলবো। মা বলেন ছায়া আর কায়া দুই সমান। তো মায়ের ছবির সামনে গিয়ে বলবো যে মা এরকম হয়েছে, মাকে সর্বদা স্মরণ করব। মাই আমাদের পথ দেখাবেন যে সেই পরিস্থিতিতে আমরা কিভাবে চলবো, কি করব, কি করলে আমরা সেই সংকট থেকে মুক্ত হব এবং মনে শান্তি পাব। আশা করি আমাদের আজকের আলোচনায় আপনারাও খুব উপকৃত হলেন এবং মায়ের কথা শুনে আপনাদেরও খুব ভালো লাগলো। আপনাদের সাথে সাথে আমিও ভীষণভাবে উপকৃত হচ্ছি এবং আমিও অনেক কথা জানতে পারছি। গতকাল যে ভিডিওটি করেছিলাম স্বপ্ন প্রসঙ্গে, সেখানে রেবা পাল কমেন্ট করেছেন, দিদিভাই খুব ভালো লাগে আপনার এই চ্যানেল। আমি জানতে চাই পূজার পদ্ধতি। আমি মায়ের পূজার পদ্ধতি নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আমার চ্যানেলের পেজে গিয়ে আপনি দেখতে পারেন। সুকান্ত সই কমেন্ট করেছেন, আপনার প্রত্যেকটা ভিডিও খুব ভালো। গায়ত্রী সাহা কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। প্রবীর মুখার্জি কমেন্ট করেছেন, মহামায়া দ্বার ছেড়ে না দিলে কিছুই হবে না, আমাদের একমাত্র কাজ তার চরণে একান্ত শরণাগত হয়ে থাকা। একদম তাই।
একদমই তাই। আমরা যদি সেটা করি আমরা কিন্তু কোনো ভুল করব না এবং তিনি আমাদের হাত ধরে ঠিক ভুলটা করিয়ে দেবেন। নবনীতা দত্ত লিখেছেন গতকালকের ভিডিওতে, খুব ভালো লাগলো। ইউজার ওএক্স লিখছেন খুব সুন্দর লাগছে। সুব্রত পাল লিখেছেন খুব সুন্দর। শুভজিৎ লিখছে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে এইভাবে আমার পাশে থাকুন এবং ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে আরও অনেক কথা, বিভিন্ন স্পিরিচুয়াল বিষয়ে অনেক কথা অনেকে জানতে পারবে এবং তারাও উপকৃত হবেন। আশা করি আমাদের আজকের উপস্থাপনা আপনাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। যে কোনো অস্থির পরিস্থিতিতে, মানসিক অস্থিরতায় আমরা যেন শ্রী শ্রী মায়ের নির্দেশ মেনে চলতে পারি। আমরা যেন শ্রী শ্রী মায়ের চরণে সম্পূর্ণ সমর্পণ করতে পারি নিজেদেরকে। এটাই মায়ের চরণে ঐকান্তিক প্রার্থনা। ঠাকুর মা স্বামীজিকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।